ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 42 ও 43 নম্বর শ্লোক একত্রে। যা ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিত বেদো বাতো রতা পার্থ ন অন্নাৎ অস্তি ইতি বাদিন কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। অর্থাৎ বিবেকহীন লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ, ভোগ এবং উচ্চকুলে জন্ম, ক্ষমতা ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত অর্জুনকে বললেন যে যাদের বুদ্ধি কম বা যাদের জ্ঞান পূর্ণরূপে বিকশিত হয়নি তারা বেদের কিছু বিশেষ অধ্যায়ে স্বর্গসুখের কথা উল্লেখ আছে, সেই স্বর্গসুখের বাক্যগুলোকেই তারা মনন করে নেয় এবং ধারণা করে যে এই জীবনে আমি ভালো কাজ করব, পুণ্য কর্ম করব এবং অবশেষে আমি স্বর্গ প্রাপ্তি করব। স্বর্গে গিয়ে আমি সব রকমের সুখ, স্বাচ্ছন্দ্য, সমস্ত রকমের সাধ্য জিনিস আয়ত্ত করব। কিন্তু বেদের এই স্বর্গ সুখের উল্লেখ ছাড়াও, এই স্বর্গ ছাড়াও তার উপরেও আরও অনেক রকমের লোক আছে এবং এই ব্রহ্মলোক পর্যন্ত মানুষের পুনরূপী জন্মং, পুনরূপী মরণং, পুনরূপী জননী জঠরের শয়নম। অর্থাৎ কর্ম অনুযায়ী মানুষ ব্রহ্মলোক পর্যন্ত উন্নীত হতে পারে, কিন্তু তাও তাকে কর্মফল শেষ হয়ে গেলে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলছেন যে তুমি এই জন্মচক্র কর্মের বন্ধনে আবদ্ধ হইও না। তুমি এই জন্মচক্রের বাইরে যেখানে চিৎ শাশ্বত জগৎ রয়েছে সেইখানে যাওয়ার জন্য কর্মকাণ্ড করো। তুমি সাধারণ মানুষদের মতো ইন্দ্রিয় সুখ, ভোগ আর ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে থেকো না। কারণ অনেকেরই ধারণা থাকে বেদের বিভিন্ন রকম বাক্যের দ্বারা যে আমাদের মৃত্যুর পর আমরা ভালো কাজ করলে পুনরায় অবস্থাপন্ন ক্ষমতাবান হয়ে জন্মাতে পারবো, ধনশালী ঘরে জন্মগ্রহণ করে আমরা সুখ ভোগ করতে পারবো, কিন্তু এই ঊর্ধ্বে আর কিছুই নেই। কিন্তু বাস্তবটা সম্পূর্ণই আলাদা। এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে একটি চিৎ শাশ্বত জগৎ রয়েছে যেখানে একবার গেলে আর সে আত্মাকে ফিরে আসতে হয় না। আর সেইখানে যাওয়া প্রত্যেকটা মানুষের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। রাধে রাধে।